আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। গুলুমুলু ফ্যামিলি কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পারফেক্টভাবে জিরা ভাজা রেসিপি। আমরা তরকারি রান্না করার শেষে প্রায় সময়ই মাছ মাংসের রান্না করা শেষ হয়ে গেলে ভাজা জিরার গুঁড়ি আমরা ব্যবহার করি। পারফেক্টভাবে জিরা কিভাবে ভেজে ব্লেন্ডারে গুঁড়ি করে রাখি সেটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন। শুরুতেই সবাইকে অনুরোধ করব একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের বেলটি বাজিয়ে রাখবেন। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে গরম করে নিচ্ছি। হালকা যখন গরম হয়ে যাবে এখানে আমি পরিমাণ মতো জিরে দিয়ে দেব। জিরেটা দিয়ে দেওয়ার পর আমি খুব ভালোভাবে জিরেগুলোকে নেড়ে চেড়ে যতক্ষণ পর্যন্ত না একটা সুন্দর ফ্লেভার বের হচ্ছে 2 মিনিটের মতো একটু ভেজে নেব, চুলার আঁচটা মাঝারি আঁচে রেখে। দেখুন চুলার আঁচটা আমি খুব কমিয়ে রেখেছি। চুলার আঁচটা এভাবে কমিয়ে রেখে অনবরত নেড়ে চেড়ে ঘড়ি ধরে 2 মিনিট এটাকে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে আপনারা দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। একদম কাঁচা কাঁচা রাখবেন না, খুব সুন্দর মুচমুচে করে ভাজা ভাজা করবেন। একদমই যেন পোড়া লেগে না যায়, তাহলে খেতে একদমই ভালো লাগবে না। চেষ্টা করবেন দাঁড়িয়ে থেকে অনবরত নেড়ে চেড়ে এটাকে খুব সুন্দরভাবে ভেজে নেওয়ার জন্য। আমি জানি অনেকেই জিরা ভাজতে পারেন, অনেকেই বলবেন আপু এটা তো আমরা সবাই পারি। হ্যাঁ আপু পারেন, তবু যারা জানেন না, যারা পারেন না তাদের জন্য বিশেষ করে আমার এই ছোট্ট ভিডিওটি। যেহেতু আপনারা জানেন আমি এখন রান্নার রেসিপি আপলোড দিতে পারতেছি না, তা আমি ছোট্ট ছোট্ট কাজগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। আমি কিন্তু আপনাদের সামনে দাঁড়িয়ে থেকেই 2 মিনিট অনবরত নেড়ে চেড়ে এটাকে ভেজে নিচ্ছি। এটাকে নেড়ে চেড়ে ভাজতে ভাজতে খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু বেরিয়ে আসছে। চুলার আঁচটা কিন্তু কোনোভাবেই বাড়িয়ে দেবেন না, তাহলে পুড়ে যাবে। এভাবে হাত দিয়ে দেখবেন একদম ঝরঝরা হয়ে যাবে। এরকম একটা শব্দ হবে। যখন এটা চুলার উপরে দিবেন তখন কিন্তু এরকম একটা শব্দ আসবে না। যখন এটা পারফেক্টভাবে ভাজা হয়ে যাবে দেখবেন গ্রাম অঞ্চলে ধান শুকানোর সময় ধানগুলো যখন সিদ্ধ হওয়ার পরে শুকাতে দেয়, শুকানোর পরে কিন্তু এটা ঝনঝন শব্দ হয়। এরকম ঠিক জিরেটাও পারফেক্টভাবে ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর এটা ঝনঝন শব্দ হবে, যেমনটা শুরুতে হয় না। আমি জিরেটাকে পারফেক্টভাবে ভেজে নেব। এটা আসলে বলে বোঝানো সম্ভব না, সবাই চোখের আন্দাজেই দেখে নিতে হবে। আর এটা ভাজা হয়েছে কিনা আপনারা বুঝবেন, এটার খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে, খুব মুচমুচে হবে, হাত দিয়ে চাপ দিলে এটা ভেঙে যাবে। আমি ভাবলাম আজকে আমি আপুদের সঙ্গে কি শেয়ার করব। তো হঠাৎ মনে পড়ে গেল আমার আজকে জিরা ভাজে গুঁড়ি করতে হবে, তো আমি ওইটাই আপুদের সঙ্গে শেয়ার করে দেই। ছোট্ট একটা ভিডিও, সবাই আশা করি ভিডিওটি দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে। হয়তো অনেকের উপকারে আসতে পারে, অনেকের কাছে হয়তো খারাপ লাগতে পারে। একদম পারফেক্টভাবে জিরেটা ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা বন্ধ করে দিয়ে আরও 30 সেকেন্ডের মতো এইভাবে নাড়াচাড়া করতে থাকবো, না হলে এটা পুড়ে যাবে কড়াইয়ের গরমে। আমার এটা ভাজা হয়ে গেছে, আপনাদেরকে এটা আসলে দেখে বোঝানো সম্ভব না। খুব সুন্দর একটা ফ্লেভার আর এরকম শব্দ হলে আপনাদেরকে বুঝে নিতে হবে এটা ভাজা হয়ে গেছে। চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। এখন আমি 30 সেকেন্ড এটাকে নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারে গুঁড়ি করে ফিরে আসবো আপনাদের সামনে। 30 সেকেন্ড পর এটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ব্লেন্ডারে ঝাড়ে নিয়ে ব্লেন্ড করে নেব। সবগুলো জিরে আমি ব্লেন্ডারে ঝাড়ে নিয়ে নিয়েছি। আমি এখন এটাকে ব্লেন্ড করে নেব। আমি এটাকে ব্লেন্ডারে গুঁড়ি করে নিয়েছি। আমার এটা ভিডিওর কোয়ালিটির জন্য হয়তো দেখতে খারাপ দেখা যাচ্ছে, পারফেক্ট একটা কালার আসছে, খুব সুন্দর একটা কালার আসছে। যদি এটা পুড়ে যেত তাহলে কালচে কালার আসতো। এটা একদম জিরের যে ভাজার পরে যে একটা কালার আসে সে পারফেক্ট কালারটাই আসছে। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আমি এখন একটা এয়ারটাইট বক্সে ভরে এটা সংরক্ষণ করতে পারবো 1 থেকে 2 মাস। যদিও এইটুকুনি আমার 2 মাস যাবে না, 15 দিনের মতো আমি খেতে পারবো।
খুব ভালো লাগে মাছ মাংস রান্না করার পর যখন রান্নার সময় তো কাঁচা জিরে বাটা ব্যবহার করেনি সবাই, তবুও রান্নার শেষে যখন এরকম ভাজা জিরের গুঁড়িটা ছিটিয়ে দেওয়া হয় তখন কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, যেটা আপনারাও পাবেন। আমি এখন একটা এয়ারটাইট বক্সে ভরে রেখে দেব। আপনাদের কাছে যদি আমার ছোট্ট ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। বেশি বেশি করে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার পরিবারের পাশে থাকবেন। বিশেষ করে উত্তরবঙ্গের মানুষদের জন্য, সিলেটবাসীদের জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন। যার যার অবস্থানে আছেন সবাই সবার অবস্থান থেকে কিছুটা হলেও সাহায্য করার চেষ্টা করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।